হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা একটা বিষয়ে খেয়াল করেছো কিনা জানি না। দেখবে কিছু কিছু সম্পর্ক এমন আছে যেখানে পার্টিকুলার একটা পার্সনের কথা তার সাথে থাকা মানুষটি অক্ষরে অক্ষরে পালন করছে, চোখ বুঝে সেই মানুষটির কথা শুনছে। কিন্তু খেয়াল করে দেখবে অপোজিট যে মানুষটা সে কিন্তু কোনো রকম জোর করছে না বা বলপূর্বক তাকে কথা মানানোর জন্য রাজি করছে না। কেন এমনটা হয়? আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো। কি করলে বা কি কৌশল নিজের মধ্যে আনলে তোমার সাথে থাকা তোমার প্রিয়জন সব সময় তোমার কথা শুনে চলবে, তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে পুরোপুরি ডিসকাস করব। একদম ফ্রিলি খোলাখুলি আলোচনা হবে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করো, আর প্লিজ পারলে হাইপ করে দাও একটু। চলো শুরু করা যাক মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, সবসময় জানবে সাইলেন্স ক্রিয়েট অথরিটি। মানে কি? চুপ থাকাটাই কিন্তু একটা মানুষকে বেটার জায়গায় নিয়ে যেতে পারে। যারা যারা নতুন সম্পর্কে এসছো বা যারা যারা বেশ কিছুদিন সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছ, কিন্তু হঠাৎ করেই সম্পর্কের মধ্যে এমন একটা পরিস্থিতি এসছে যেখানে প্রিয়জন তোমার কথা শুনছেই না, তোমার সাথে কুকুরের মতন আচরণ করছে, বা সেই মানুষটা তোমাকে পাত্তাই দিচ্ছে না। কেন হচ্ছে এমন? তার প্রথম কারণ কি জানো? তার প্রথম কারণ এটাই যে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো সেই মানুষটিকে সম্পর্কের প্রথম দিন থেকে এমনভাবে আশকারা দিয়েছো যেখানে মানুষটা নিজেকে বড় মনে করছে। সেই মানুষটা তোমাকে ভালোবাসার মধ্যে না রেখে একটা ঘাড়ে চাপার মতন প্রবণতায় নিয়ে চলে গেছে। এবার তুমি না পারছো তাকে রাখতে, না পারছো তাকে উগড়াতে। কেমন ভাবে চলবে? চলবে না তো। সম্পর্কে এইভাবে চলে? চলে না। তাই তোমাকে কি করতে হবে? যেখানে ভালোবাসা আছে সেইখানে চুপ থাকতে হবে। সবসময় ভাববে যে তুমি সবকিছু বলে দিলেই সবকিছু হবে না। তুমি চুপ থেকেও অনেক কিছু করতে পারো, বা তুমি চুপ থেকেও অনেক কিছু ঠিক করতে পারো। যেখানে তুমি সবকিছু বলে দিয়ে ভাবছো আমাকে সে ভালোবাসবে, এটা কিন্তু ঘুরে গিয়ে উল্টো দিকে পরিণত হচ্ছে। তুমি যেখানে ভাবছো যে আমি সবকিছু বলে দিই সেখানে সে ভালোবাসা দেবে, সেখানে ও ভাবছে যে ও সবকিছু বলে দিচ্ছে মানে ওর প্রবলেমস আছে। এবার আমি ওর প্রবলেমসটাকে ঘাটাঘাটি করব, নাড়ানাড়ি করব। আমি ওকে সেইভাবে ভালোবাসবো না, কারণ ও আমাকে অলরেডি ভালোবাসে, তাই জন্য আমাকে সবকিছু বলে। আর আমি সেই জায়গাটাতে অন্য কিছু করব, তাতে আমার লাভ হবে। বুঝতে পারলে? তো এই সাধারণ বিষয়টা বোঝো আর নিজেকে সাইলেন্ট রাখো। কথা গেলার চেষ্টা করো, কথা উগড়ানোর চেষ্টা করো না। বুঝতে পারলে? যত তুমি কথা গিলবে বা তুমি মানুষকে শুনবে, তত কিন্তু মানুষের কাছে তোমার দামটা বাড়বে, কমবে না। সেকেন্ড পয়েন্ট, প্রিয়জনকে তোমার প্রতি ডিপেন্ড করাতে বাধ্য করো। কিভাবে করবে? শোনো বলছি। যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো সেই মানুষটির দরকারটাকে বোঝো, প্রবলেমসটাকে বোঝো। হুট করেই ঝাঁপিয়ে পড়ো না, হুট করেই তার কথা শুনতে চলে যাও না। সে ডাকলো কি ডাকলো না, তুমি পৌঁছে যাওয়ার চেষ্টা করো না। সেই মানুষটিকে তোমার অভাবটা বুঝার সুযোগ দাও। কারণ যেই মানুষটি তোমার অভাব বুঝবে না সেই মানুষটি কোনো সময় তোমাকে পাত্তা দেবে না। যেই মানুষটি তোমার অভাব বুঝবে সেই মানুষটি তোমাকে পাত্তা দেবে। বুঝতে পারলে? তোমরা কি করছো? যখনই সম্পর্কে এন্টার করছো তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকে এমন ভাবে ব্যস্ত রাখছো নিজের সাথে যাতে সেই মানুষটা তোমার অভাবটা বুঝতেই পারছে না, কারণ তুমি অল টাইম তার সাথে পড়ে রয়েছো,
অল টাইম তার জন্য সব কিছু করছো। যদি তুমি ওর না চাইতেই ওর জন্য সব কিছু করো, ওর না চাইতে ওকে কাছে সব কিছু এনে দাও, তাহলে তোমার অভাবটা সে কোনো সময় বুঝবে? ও তো ভালো মতন জানে যে কিছু চাক বা না চাক তুমি এনে দিয়ে দেবে, বা তুমি ওর কাছে দাঁড়িয়ে যাবে, যে কোনো বিপদে ওর সামনে এসে থাকবে। ও তোমার অভাব বুঝবে না। ওর ওই জায়গাটাই তো সমস্যা। ও যদি তোমার বিষয়টাই না বোঝে, তাহলে কি করে সম্পর্কটাকে ঠিকঠাক রাখবে? যখনই সে তোমার অভাব বুঝতে পারবে, তুমি না থাকলে ওর কতটা প্রবলেমস হবে, তখন সেই মানুষটা তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে, নয়তো কোনো সময় করবে না। থার্ড পয়েন্ট, সব সময় আগে শোনো, তারপর কথা বলার চেষ্টা করো। তোমরা ম্যাক্সিমাম এমন আছো যারা, তারা কি করো জানো তো, প্রিয়জন প্রবলেমে পড়লো কি না পড়লো তাকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করো, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না, নানান রকমের বিচার বিবেচনা। আগে তার পুরো কথাটা শোনার চেষ্টা করো, তার এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়, সে কিসে বিপদে পড়েছে না পড়েছে সেটা জানার চেষ্টা করো। মানুষ কিন্তু আগে জানাতে চায় যে আমি এই প্রবলেমে পড়েছি বা আমি এটা বলতে চাইছি, আমার কথা শোনো, তারপর কিন্তু সেই মানুষটার ডিসিশন নেয়। এবার তুমি যদি তাকে আগে থেকেই নিজের অ্যাডভাইসগুলো দিতে শুরু করো যে এই এটা করো, ওটা করো, ওটা করলে ভালো হবে, সে তো জানতে চাইছে না, তুমি জোর করে তার কাছে সেই জিনিসগুলো তুলে ধরছো, তাতে সেই মানুষটার কিন্তু তোমার প্রতি একটা জানার বিষয় বা তোমার প্রতি একটা আগ্রহ, এটা কিন্তু কমে যাবে। সেই আগ্রহটা কমানো যাবে না। তার জন্য তোমায় কি করতে হবে, আগে চুপ থাকতে হবে, আগে পুরোটা শুনতে হবে, কি বিষয় হয়েছে, কিভাবে তার প্রবলেমস হয়েছে, তারপর সেটা নিয়ে তুমি বক্তব্য দাও, তাতে দেখবে তোমার জায়গাটা ভালো থাকে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সম্পর্কে গেছো মানেই কিন্তু একদম মন থেকে গলে গিয়ে সম্পর্কতে ঢেলে পড়ো না, তাহলে ভুল হবে। তুমি সম্পর্কে গেছো, সম্পর্ক টিকাতে চাও, সব ভালো কথা। তোমাকে যেটা করতে হবে সেটা হলো সবসময় ইমোশনাল জায়গাটা খোঁজার চেষ্টা করো। সে ইমোশনালি কতটা দুর্বল হয়ে পড়ছে সেই জায়গাটা বোঝার চেষ্টা করো, আর সেই জায়গাতে গিয়েই তুমি ওই পয়েন্টটাকে ধরো। সঠিক ডায়াগনোসিস যখন হবে না, তখন মানুষ কিন্তু সেই মানুষটার সাথেই থাকার বেশি চেষ্টা করবে। তুমি যদি তার আসল রোগটা ধরে ফেলো, তাহলে কিন্তু সে রুগী, সে তোমার কাছেই বারবার যাবে, বারবার তোমার কাছে ওষুধ নেবে, সে যতবার ভেঙে পড়বে, যতবার কষ্ট পাবে, ততবার কিন্তু তোমার কাছে গিয়েই তার যত কষ্ট, যত দুঃখ সে দেওয়ার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে, খুলে বলার চেষ্টা করবে। সেই জায়গাটাকে তোমাকে আঁকড়ে ধরতে হবে। তুমি শোনার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো, আর শুধুমাত্র মন দিয়ে না, সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা করো, ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করো যে কিভাবে সেই মানুষটার সূক্ষ্ম নার্ভসটাকে ধরা যায়। সেই সূক্ষ্ম নার্ভ, যেই জায়গাটা তার ব্যথা রয়েছে, সেইটা যদি তুমি ধরতে পারো, তাহলে কিন্তু সেই মানুষটা তোমার গোলাম হতে বাধ্য হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবে। সম্পর্কে আছো বলে যে একদম মন দিয়ে প্রাণ দিয়ে ঢুকে পড়লাম আর কষ্ট পেয়ে বেরিয়ে আসলাম, না। থামো, বোঝো কোথায় ব্যথাটা আছে, সেই ব্যথাটার জায়গাতে তুমি মলম হয়ে যাও। যখনই সে ওই জায়গাতে তোমাকে পেয়ে শান্তি পাবে, সে বারবার তোমার কাছে ফিরে ফিরে আসবে, আর তুমি সেই জায়গাটাতে রাজা হয়ে যাবে। বুঝতে পারলে? আর এই রাজা হতে পারলে কি হবে, সেই মানুষটি তোমার পায়ের তলে অল টাইম থাকবে। এটা কিন্তু মেন ব্যাপার, বুঝতে হবে। মানুষকে কন্ট্রোল করতে গেলে তোমাকে রাজা হতে হবে, রাজা না হতে পারলে কিন্তু মানুষকে কন্ট্রোল করা যায় না। বুঝতে পারলে? এই ছিল আজকের মেন বক্তব্য। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ লাইক করার সাথে সাথে হাইপ ক্রিয়েট করে দাও। তোমরা হাইপ করলে চ্যানেলটা একটু এগিয়ে যাবে, চ্যানেলটার উন্নতি হবে। তো চলো, আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।